অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ থেকে আমরা আজকে তিনটা রুলস আলোচনা করব, যেগুলো আমাদের জন্য খুবই সহায়ক হবে এবং আমরা সহজে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বুঝতে পারবো। আমাদের নাম্বার 1 রুলস হচ্ছে, যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অনলি অথবা অ্যালন থাকে, এবং যদি কোনো ব্যক্তিকে নির্দেশ করে, যদি কোনো ব্যক্তি বা সৃষ্টিকর্তাকে নির্দেশ করে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে অনলি এবং অ্যালনের পরিবর্তে অনলি অথবা অ্যালনের পরিবর্তে নাম্বার বসবে। অর্থাৎ যদি সেন্টেন্সে যদি তোমার অনলি অথবা অ্যালন থাকে এবং সেটা যদি কোনো ব্যক্তি অথবা সৃষ্টিকর্তাকে নির্দেশ করে, সেক্ষেত্রে অনলি অথবা অ্যালনের পরিবর্তে ব্যবহৃত হবে নাম্বার। উদাহরণস্বরূপ আমরা লিখতে পারি, আল্লাহ অ্যালন ক্যান হেল্প আস। এটা হচ্ছে অ্যাফার্মেটিভ। কেমন? আল্লাহ অ্যালন ক্যান হেল্প আস। আমাদেরকে শুধুমাত্র আল্লাহ সাহায্য করতে পারে। শুধুমাত্র কে সাহায্য করতে পারে? আল্লাহ। তাহলে এখানে আমরা অ্যালনের পরিবর্তে লিখতে পারবো নেগেটিভে, যে আমরা অ্যালনের পরিবর্তে লিখবো নাম্বার। আল্লাহ ক্যান হেল্প আস। এটা অর্থ দাঁড়ালো, আল্লাহ ব্যতীত, আল্লাহ ছাড়া আর কেউ আমাদেরকে সাহায্য করতে পারে না। আর আমাদের অ্যাফার্মেটিভটা ছিল, আমাদেরকে শুধু আল্লাহ তাআলাই সাহায্য করতে পারে। অর্থাৎ অর্থের পরিবর্তন হয়নি, শুধু হাবুদুর থেকে নাবুদুর হয়েছে, তবে অর্থের কোনো পরিবর্তন হয় নাই। এরপর আমরা একটা উদাহরণ লিখতে পারি, অনলি হি ক্যান ডু দ্য ওয়ার্ক। অনলি হি ক্যান ডু দ্য ওয়ার্ক। কাজটি শুধুমাত্র সেই করতে পারে, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ অ্যাস। তাহলে আমরা নেগেটিভের ক্ষেত্রে লিখতে পারি, সে ছাড়া কাজটি আর কেউ করতে পারে না। তাহলে আমাদের নাবাদকটা হয়ে গেল। আমরা লিখবো নেগেটিভের ভিতরে অনলি এর পরিবর্তে আমরা লিখতে পারি নান বাট হি ক্যান ডু দ্য ওয়ার্ক। অর্থাৎ সে ব্যতীত কাজটি আর কেউই করতে পারে না। তাহলে অনলির পরিবর্তে বসছে কি? নান বাট। এখানে অ্যালনের পরিবর্তে কি বসছে? নান বাট। তাহলে এখানে যেহেতু সৃষ্টিকর্তাকে নির্দেশ করছে, এখানে যেহেতু ব্যক্তিকে নির্দেশ করছে, সেক্ষেত্রে অ্যালনের পরিবর্তে নান বাট, অনলির পরিবর্তে নান বাট। তাহলে আমাদের প্রথম প্রশ্নটা কি ছিল? অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অনলি বা অ্যালন থাকে এবং যদি কোনো ব্যক্তি বা সৃষ্টিকর্তাকে নির্দেশ করে, সেক্ষেত্রে অনলি অ্যালনের পরিবর্তে নান বাট ব্যবহৃত হবে। এই রুলস থেকে আমরা আশা করি ট্রান্সফরমেশন সম্পর্কে কিছুটা ধারণা পাবো।